गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल। केमन आछो सबाई? आशा करी सबाई अनेक भालो आछो, जे जेखाने आछो सुस्थ आछो। आमिओ अनेक भालो आछि, सुस्थ आछि। सकाल बेलाय छादेर परिवेशटा देखो कत सुंदर, किन्तु सकाल सकाल आमी छादे उठिनी। आमी सकाले फार्स्टे गेছিলাম मर्निंग वाक करते। मर्निंग वाक थेके एसे तारपरे आमी छादे एसेছি फुल तुलबो और गाছে जल देबो बोले। तो ওয়েদারটা देखो कत सुंदर लागছে, किन्तु যতই सुंदर लाগুক खूब किन्तु गरम छिलो बंधुरा, एकदम भ্যাপসা गरम। और ये देखो आमार এই জবা গাছের কুড়িগুলো দেখেছো কিভাবে খেয়ে নিয়েছে। তোমরাই বলো তো এর প্রতিকার কি? তোমরা কি কিছু জানো? এই একটা ছোট্ট কাঠবিড়ালি আসে জানো, আর এই প্রতিদিন এসে জবা গাছের কুড়িগুলোকে এইভাবে খেয়ে নিয়ে চলে যায়। তাহলে এইভাবে কুড়িগুলো খেয়ে নিলে কিভাবে জবা ফুল ফুটবে বলো তো? কিছুদিন আগে তোমাদের দেখিয়েছিলাম একটা ভিডিওতে, আমি এই গাছটাকে মশারি টাঙিয়ে রেখেছিলাম। তো তাতে কি হয়েছিল, কিছুদিন হয়তো এটা থেকে নিষ্কৃতি পাওয়া গেছিল, তারপর আবার কিন্তু কাঠবিড়ালি সেই মশারির ভিতর ঢুকে নিয়ে আবারও সমস্ত কুড়িগুলোকে কেটে কেটে ফেলে দেয়। তো এই দেখো কত কুড়ি এইভাবে নষ্ট হয়ে যায়। কি যে করি বলো তো বন্ধুরা? কোনো পথ আছে কি? তোমরা আমাকে জানিও তো। ফুল ফুটতে দিচ্ছে না গো, এই তো অবস্থা, মানে কি আর বলবো। তো এই দেখো চলো ছাদে পটাপট ফুলগুলো একটু তুলে নিই। আর এই দেখো আমি ড্রেস চেঞ্জও করিনি, সকালবেলায় যে আমি হাঁটতে গিয়েছিলাম এসে ড্রেস চেঞ্জও করিনি। ভাবলাম যে আগে গাছে জলটা দিয়ে দিই, ফুলটা তুলে নিই, তারপরে ড্রেস চেঞ্জ করব, ফ্রেশ হব, চা খাবো, সেই বলে ড্রেস চেঞ্জ করিনি। তো সমস্ত গাছগুলোতে জল দিয়ে দিই। আর খুব একটা যে বেশি আমার ছাদ বাগানে গাছ আছে তা নয়, তবে যেরকম দরকার ফুল ফোটে সেই গাছগুলো এখানে রেখেছি। অল্প স্বল্প গাছ আছে, তুলসী পাতার গাছ আছে, আমার নারায়ণের সেবায় লাগে বলে। তো চলো যে বন্ধুরা ফুল তোলা কমপ্লিট, চলো এবার নিচে যাব। এই দেখো কাজ নাই, দেখো এতক্ষণ জামা প্যান্ট নিয়ে ছাদে উঠছে, যাও তুলে দাও। চলো ফুলটা রাখি। এই দেখো ঠাকুর ঘরে এখন অনেক কাজ বাকি, ঠাকুরের বাসন টাসন মাজতে হবে। ওই দেখো ওখানে ঠাকুরের বাসন আছে পড়ে, ঠাকুরের বাসনগুলো মাজবো, ধোবো। চলো তার আগে চাটা খেয়ে নি, ফ্রেশ হয়ে নি। চা খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে দেখো ঠাকুর ঘরে এসে গেছি ঠাকুরের বাসনগুলো সব পরিষ্কার করব বলে। তো রোজকার বাসন, চাঁদির বাসন কিছু আছে আর কিছু তোমার পেতলের বাসন আছে। তো প্রতিদিনই পিতাম্বরী দিয়ে পরিষ্কার করা হয় না বন্ধুরা, এই মাঝে মধ্যে করি। আর রোজকার বাসনটা আমি ওই ভিম লিকুইড দিয়ে, স্কচ ব্রাইট দিয়ে মেজে নিই। তো ঘরে নারায়ণ থাকলে তখনই এক ঝুড়ি করে বাসন হয়, আর নারায়ণ যখন থাকে না তখন আমার ঘরে এত বাসন হয় না। তো সমস্ত বাসন ভালো করে ধুয়ে মেজে পরিষ্কার করে নিচ্ছি। আর তোমরা তো একটা কথা জানো না, আমাদের নারায়ণটা কিন্তু 7 পুরুষ আমলের নারায়ণ, জানো, নারায়ণ শিলা। তো আমার ঠাকুমা শাশুড়ি এই নারায়ণ শিলাটা নিয়ে এসেছিলেন, তারপরে তিনি সেবা দিয়ে গেছেন, তারপরে আমার শাশুড়ি মাতা সেবা দিয়েছেন, তারপরে আমরা ফেস প্যাক লাগিয়েছি বন্ধুরা। এই যে ফেস প্যাক লাগিয়ে মেয়েকে একটু পড়ালাম। এই যে মেয়ে পড়তে বসেছে। আর এই যে এখানে অনেক লেখা ছিল, মেয়ের বই, এই যে খাতা, এই দেখো এগুলো সব লিখে দিলাম, মেয়ের প্রশ্ন লিখে দিলাম। খিচুড়ি বানিয়ে নিয়েছি, একটু ঘি দিয়ে দেবো। আর খিচুড়ির সাথে খাবো বলে একটু পাঁপড় ভাজা করলাম। ডিম আর করলাম না, ডিম নিয়ে এলাম কিন্তু ডিম আর খেতে ইচ্ছে করলো না। এই পাঁপড়টা সকালবেলায় নিয়ে এসেছি কিনে, তো দেখি পাঁপড়টা একটু ভাজলাম, পাঁপড় দিয়ে খিচুড়ি দিয়ে খাবো। একটু ঘি দিয়ে দিলাম, খেতে ভালো লাগবে। আর এই যে দেখো মেয়ের জন্য ম্যাগি হলো, মেয়ে ম্যাগি খাবে। আর একটু শসা কেটে নিলাম। তো এটা দিয়ে টিফিনটাও করে নিই বন্ধুরা, তারপরে আবার বাকি কাজ পরে পরে আবার তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। এই দেখো বন্ধুরা, আমার নারায়ণের সেবার জন্য যিনি পুরোহিত মশাই রোজ পুজো করতে আসেন, আজ তাকে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো আমাদের জেঠু, ওনাকে আমরা জেঠু বলেই ডাকি, মানে আমার বিয়ের থেকে দেখছি এই জেঠুই আমার শ্বশুরবাড়িতে পুজো করতেন, এখন আমার বাড়িতে পুজো করছেন। তো এই জেঠু এদের পুজো করছে, নারায়ণের দেখো সেবা দিচ্ছেন। এই তো বন্ধুরা দেখো রান্না বান্না কমপ্লিট করেছি, করে নিয়ে এই যে সবাই খেতে বসার জন্য থালা পেরে নিয়েছে। আর এই যে খেতে উনি বসেই গেছেন, আমার ছোট রাজকন্যা। আর বড় রাজকন্যা ওপরে এখনো স্নান করে নামতে পারলো না। আর এই যে এখানে একজন চলে এসছেন খেতে। তো চলো কি কি রান্না হয়েছে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি।
চলো এখানে আছে দেখো গরম গরম ভাত, আর করেছি এখানে কফি আলু ভাজা। সেদিন কফি এনেছিলাম খিচুড়ি করার জন্য, একটু ছিল, সেটাকে একটু আলু দিয়ে ভাজা করে নিলাম। কফি আলু ভাজা। আর এই যে এখানে কালকে রান্না করেছিলাম কচু, কুমড়ো, পুঁই ডাঁটা, চিংড়ি মাছ দিয়ে তরকারি। তো বেশ খানিকটা তরকারি থেকে গেছে, সেটাই গরম করে নিয়েছি। আজকে মোটামুটি হয়ে যাবে এটা। আর এই দেখো এখানে করেছি হাঁসের ডিমের আলু দিয়ে ঝোল। তো এই তো রান্না হয়ে গেছে। আজকে দুপুরে এই দিয়েই লাঞ্চ করে নেব বন্ধুরা। এখন ঘড়িতে বাজে কটা? 3টে। তো চলো লাঞ্চ টাইম হয়ে গেছে, লাঞ্চটা করে নি। এখানে কত জামা কাপড় গোছানো পড়ে আছে দেখো বন্ধুরা। এই যে দুনিয়ার জামা কাপড় কাচা হয়েছিল, তো গোছানো হয়নি। সন্ধ্যাবাতি হয়ে গেছে, চাটা খাবো, তো এগুলো গুছিয়ে নিই আগে। তো কত জামা কাপড়, দুনিয়ার জামা কাপড় পড়ে আছে। চলো এগুলো গুছিয়ে ফেলি ফটাফট করে। জামা কাপড় সব গোছানো কমপ্লিট। এই দেখো সব গুছিয়ে নিয়েছি, সব জামা কাপড় গোছানো হয়ে গেল। চলো এবার তোমাদের দাদা ভাই চলে এসেছে, চা করে নিয়ে আসি। চলো চা হয়ে গেছে, চা নিয়ে চলো চাটা খেয়ে নি। লাল চা আর সাথে বিস্কুট নিয়ে নিয়েছি। চলো চা খেয়ে নি। আদা দিয়ে চা করেছি, এটা চিনি দেওয়া আছে, চিনিটা, আর এটা চিনি ছাড়া। চাটা খেয়ে নি বন্ধুরা। এটাই থাক। এটা আর ডলারটা ইয়েটা কত? জাঙ্গিয়াটা 95, গেঞ্জিটাও 95। আর বলে আর গামছা নিয়ে নিন একটা, গামছা নিন। 4XL আসেনি, 3XL পেয়েছি। দাম বেশি কেন? সুতোটা ফাইন। ধরে ঘন্টা বসো না। একটু অন্যরকম হবে, নিবা? নীল, নীলটা পাবো? ওটাই না, ওটাই না। আপনি লিগে দেখেন না, আমরা ফেরত দিন। না না বড় হবে না। এই দেখো দেখো, দোকানে কেনাকাটি করার পর বাড়ির পথে চলে যাচ্ছি বন্ধুরা। দেখো আর রাস্তায় কি ভিড়। ওই দেখো তোমার দাদাভাই দাঁড়িয়ে আছে, ওখানটায় আমি যাব। তো রাস্তাতে চরম ভিড়। পুজোর বাজার মোটামুটি প্রায় শুরুই হয়ে গেছে, আর তো হাতে গুনে বেশি দিন নেই বন্ধুরা। তো সবাই টুকটুক করে বাজারে নেমেই পড়েছে। দেখো বাজারে চরম ভিড়, মানে কত ভিড়। আর চারিদিকে দোকানগুলো দেখো কত সুন্দর আলো ঝলমল করে সেজে উঠেছে। তো বাড়িতে চলে আসবো, তো দাদাভাই বললো যে চলো এত দেরি হয়ে গেছে, আবার রান্না করতে হবে না, একটু বিরিয়ানি নিয়ে নিই। তো এই দেখো বিরিয়ানির দোকানে ঢুকেছি।
একটু বিরিয়ানি নেব, আর ওটা দিয়ে আজকে ডিনারটাই করে নেব। তো এখানে 3 প্লেট মতন বিরিয়ানি নিলাম। যদিও চিকেন বিরিয়ানি নিয়েছি, মাটন বিরিয়ানি বাইরের আমি খুব একটা পছন্দ করি না, যখন খাই বাড়িতে বানিয়েই খাই। তো চলো, এই দেখো তোমার দাদাভাই নিয়ে নিল, নিয়ে এই যে যাচ্ছি, আগে আগে ও যাচ্ছে, পেছন পেছন আমি যাচ্ছি। তো এবারে আমরা বাড়ি চলে আসব। হয়ে গেল অনেকক্ষণ বেরিয়েছি বাজার করা, আর এই যে প্রচুরক্ষণ টাইম লেগে গেল, বাড়ি ফিরতে হবে। আর বাড়ি থেকে বাইরে বেরোলেই মেয়ের তো আর্জি সবসময় থাকে যে মা কিছু আনতে হবে। তো দেখো, ওর জন্য একটা কুরকুরে আর একটা পপকর্ন কুরকুরে নিয়েছি বলে ওকে দিয়েছি, ও কত খুশি দেখো। দুটো কুরকুরে একসাথে পেয়েছে, পেয়ে খুব খুশি হয়ে গেছে ও। বাজার থেকে এসে মেয়েকে একটু পড়ালাম, আর বাজারে যেটা যেটা কিনেছি সেটা অবশ্যই তোমাদের সাথে একদিন শেয়ার করব, পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আজকে আর বাড়ালাম না। পরের ব্লগে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যে আমি কি কি জিনিস কিনে নিয়ে এলাম। আর তোমরা তো দেখতেই পেলে আসার পথে আমাদের ডিনারে বিরিয়ানি নিয়ে এসেছিলাম, তো সেটাই দেখো প্লেটে বেড়ে নিয়েছি। এই যে 4 জনার প্লেটে বেড়ে নিয়েছি, আর সাথে স্যালাড, শসা, পেঁয়াজ। তো চলো ডিনারটা করে নিই, রাত অনেক হয়ে গেছে, প্রায় 10:30টার কাছাকাছি বাজতে চললো। ডিনার টাইম হয়ে গেছে, ডিনারটা করে নিই। আর সারাদিনের কাজকর্ম করে শরীরও টায়ার্ড হয়ে গেছে। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা, গুড নাইট, বাই।